হ্যালো বন্ধুরা, এই ধরনের ফটো জেনারেট করতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ফটো জেনারেট করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে চ্যাটজিপিটি, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা হয়ে যাওয়ার পর সিম্পলি তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা তোমাদের জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবে। ওপেন করা হয়ে যাওয়ার পর এইখানে যে গ্যালারি অপশানটা আছে, এই গ্যালারি অপশানটাতে ক্লিক করবে, ফটোজ, ক্যামেরা, ফাইলস। তো তোমাদের যদি গ্যালারিতে কোনো ফটো না থাকে তো তোমরা সিম্পলি ক্যামেরাতে ক্লিক করবে। তো আমার আপাতত গ্যালারিতে ফটো আছে, তাই আমি ফটোতে ক্লিক করবো। ফটোতে ক্লিক করার পর তোমাদের কাছে গ্যালারিটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর একটু স্ক্রল করে নেবে, স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করে নিয়ে তোমরা তোমাদের পছন্দের মতো ফটোতে সিলেক্ট করবে। তো আমার পছন্দের ফটো হচ্ছে এইটা, এটাতে ক্লিক করবে। হ্যাঁ, এবং একটা কথা বলি, তোমার ফেসটা যেমন পরিষ্কারভাবে দেখা যায় সেরকম একটা ফটো সিলেক্ট করে এবং নিচে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করবে, একটু ওয়েট, নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো এরকম ঘুরছে। এরপর তোমাদের এইখানে নিচে যে প্রম্পটটা লিখতে হবে, প্রম্পটটা তোমরা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো আমার প্রম্পটটা কপি করা আছে, তো সিম্পলি আমি এখানে ক্লিক করে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু উপর দিকে স্লাইড করে নেবো। স্লাইড করে নিয়ে প্রম্পটটাতে স্লাইড করে নিয়ে তোমরা দেখতে পাবে, তোমরা একটু প্রম্পটটাকে স্লাইড করে নিয়ে তোমরা দেখতে পাবে যা ওয়ার্ড যে লেখাটা আছে, এই লেখাটাতে পাউল যে লেখাটা আছে এইখান থেকে এইটা তোমাদের কাট আউট করে নিতে হবে। তো এইখান থেকে এই যে লেখাটা আছে, এই লেখাটাকে কাট করে নেবে। কাট করে নিয়ে তোমরা তোমাদের নাম দিয়ে দিতে পারো। তো আমার নাম হচ্ছে তৃপ্তেশ, তো আমি তৃপ্তেশ নামটা দিচ্ছি এবং যা দেবে সব বড় হাতের লেখাতে দেবে। তো বড় করে নিয়ে TRIPTESSH লিখে এবং টেক TECH, তৃপ্তেশ টেক কিং ইজ কিং লিখে দিয়েছি। এরপর একটু কাট করে নেবো। কাট করে নেওয়ার পর এই যে রেডের লেখাটা আছে, এই রেড লেখাটা আছে যে ডবল ইনভার্টার এস লেখা আছে, সেটাতে কেটে আমি টি দিয়ে দেবো। টি দেওয়ার পর তো একটু উপর থেকে স্লাইড করে নিয়ে তোমরা একটু দেখবে এখানে হ্যাশট্যাগ ফাউল যে লেখাটা আছে, এটি লেখাটা কাট করে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। করার পরে দেখতে পাবে হয়ে গেছে। এরপর তোমাদের যেটা করতে হবে, এই সাইডের মানে SMS যেভাবে পাঠাই সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম এটা সেন্ড করার পর কিছুক্ষণ মতো ওয়েট করে দেখতে পাবে জেনারেটিং স্টার্টেড লেখাটা চলে আসছে। এরপর তোমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য যেমনভাবে হোক তোমরা কমসে কম 2 থেকে 3 মিনিট টাইম লাগবেই। তো 2 থেকে 3 মিনিট তোমরা এরকমভাবে ওয়েট করে নেবে। দেখতে পাচ্ছ প্রসেসিং ইমেজ আসছে। এরপর প্রসেসিং ইমেজ এরকমভাবে প্রায় 3 থেকে 4 মিনিট টাইম চলে যায়। তো দেখতে পাচ্ছ ক্রিয়েটিং ইমেজ মে টেক আ মুভমেন্ট। এরপরও কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। এরপর তোমরা দেখতে পাবে চ্যাটজিপিটি থেকে SMS চলে এসেছে যে আওয়ার ইমেজ ইজ রেডি। এইটাতে ক্লিক করলে তোমাদের একটু তাড়াতাড়ি হবে, নাহলে ওইখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো একটু ওয়েট করে নেবে। ইমেজ ক্রিয়েটেড দেখতে পাবে তোমাদের সামনে, ইমেজটা ক্রিয়েট হয়ে চলে এসছে। এরপর সেভ অপশান আছে, সেভ অপশানটাতে ক্লিক করবে। সেই সেভ অপশানটি ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নেবে। কিছুক্ষণ ওয়েট করা হয়ে যাওয়ার পর তোমরা ওপরে দেখতে পাবে ইমেজ ডাউনলোডের হয়ে গেছে। এরপর সিম্পলি তোমরা ব্যাক করে নেবে। ব্যাক করে নিয়ে তোমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর তোমরা তোমাদের ফোনে পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা সিম্পলি এখান থেকে তোমরা কিছুক্ষণ ওয়েট করে নেবে। এরপর একটু ব্যাক করে নেবে। ব্যাক করে নিলে তোমরা এখানে লিখবে ফেস সোয়াপ, লিখে সার্চ করবে FACESWAP, ফেস সোয়াপ লিখে সার্চ করবে। এরপর উপরের যে রিমেকার AI লেখাটা আছে, সেই AI লেখাটাতে ক্লিক করবে। এরকম কিছুটা ইন্টারফেস আসবে। এরপর উপরের যে আপলোড ইমেজ সেইখানে ক্লিক করবে। সেইখানে ক্লিক করার পর এই মাত্র তোমরা যে ফটোটি জেনারেট করেছো সেই ফটোটিতে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে ডান অপশানে ক্লিক করবে। ডান অপশানে ক্লিক করার পর নিচে যে আপলোড সোয়াপ ইমেজ লেখা আছে সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের ফেসের একটা ফটো দিবে, যে ফটোটা তুমি আগে যে ফটোটা তুমি জেনারেট করেছো সেই ফটোটা দিবে, বা অন্য কোনো ফটো তোমরা চাইলে দিতে পারো ফেসের। দিয়ে ডান করবে। ডান করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করে নেবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে ব্লু যে সোয়াপ অপশানটা আছে সেই অপশানটিতে ক্লিক করবে। সেই অপশানটিতে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, এরকম ঘুরবে। এরপর নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছুক্ষণ ওয়েট করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে তোমাদের ফেসটা জেনারেট হয়ে এসে গেছে। এরপর ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের পুরোপুরিভাবে ফটোটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর তোমরা যদি চাও যে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারো।